সকাল হলেই ওরা আপনার সাওয়ালরে থানায় নিয়ে যাবে। রাইতের বেলা তুমি আমার লাটুরে ছেড়ে দাও। কি কন? না 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 না, এটা আপনার অন্যায় আবদার। আপনারা গ্রামের সকলে মিলে আমার উপর বিশ্বাস করি গ্রাম রক্ষার দায়িত্ব দিয়েছেন, গ্রামের ন্যায় অন্যায়ের সাক্ষী বানাইছেন। আমি গ্রামের মানুষের সাথে এত বড় বিশ্বাসঘাতক কাজ করবে পারবো না। বিশ্বাস তো আমারও করে, বিশ্বাস করে বলেই তো আমরা 3 পুরুষ ধরে চেয়ারম্যান। আমি নাকি ইচ্ছে করে ওদের সঙ্গে চলে গেছি। আমি নাকি চরিত্রহীন, আমি নাকি নষ্টা। কিডা কয় তুই নষ্টা? কিডা কিডা কয় আমার মালা চরিত্রহীন? আরে নষ্ট তো সে, চরিত্রহীন তো সে যে নষ্ট করে। জোর করে অস্ত্র ধরে তুলে নিয়ে যাওয়া যায়, অত্যাচার করা যায়, কিন্তু নষ্ট করা যায় না। আবুল, জি বলেন। আমার জানোয়ারটার কর্মকাণ্ডের তোমার চেয়ে বড় সাক্ষী তো আর কেউ নাই। শুধু আমি একা না চেয়ারম্যান সাহেব, মাঝিপাড়ার অনেকেই ছিল। একেবারে হাতে নাতে ধরা পড়ছে আপনার সাওয়াল। তুমি আমার ইজ্জত বাঁচাও ভাই। কেমবা করে আমি আপনার ইজ্জত বাঁচাবো কন? মাঝিপাড়ার লোকজন আপনার সাওয়ালে ধরে আটকা রাখছে, আর আমার দায়িত্ব দিছে সারা রাত ভরে পাহারা দেওয়ার জন্য। মাঝিপাড়ার লোকজনও পাহারা দিচ্ছে, সকাল হলেই ওরা আপনার সাওয়ালরে থানায় নিয়ে যাবে। রাইতের বেলা তুমি আমার লাটুরে ছেড়ে দাও। কি কন? না 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 না, এটা আপনার অন্যায় আবদার। আপনারা গ্রামের সকলে মিলে আমার উপর বিশ্বাস করি গ্রাম রক্ষার দায়িত্ব দিয়েছেন, গ্রামের ন্যায় অন্যায়ের সাক্ষী বানাইছেন। আমি গ্রামের মানুষের সাথে এত বড় বিশ্বাসঘাতক কাজ করবে পারবো না। বিশ্বাস তো আমারও করে, বিশ্বাস করে বলেই তো আমরা 3 পুরুষ ধরে চেয়ারম্যান। আমার মান ইজ্জত সব ধুলোয় মিশে গেল। জানোয়ারটা যে এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারি নাই। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে। ভাই, তোমারে একটা কথা কই, জানি এটা আমার অন্যায় আবদার, কিন্তু একজন অসহায় পিতা হিসেবে তোমারে বলতেছি, তুমি কিছু একটা করো। ওই জানোয়ারটা ছাড়া তো আমার আর কোনো উত্তরাধিকার নাই। আমি আপনার সাওয়ালের সাইড দিতে পারবো না, তো একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? আপনি যদি মফিজ আর ওর বউ মালার নামে 5 বিঘে সম্পত্তি লিখে দিতে পারেন, তাহলে আমি মফিজের কয়াটা আপনার সাওয়ালটারে মাফ করলে মাফ করতে পারে। ঠিক আছে, আমি রাজি, তুমি ব্যবস্থা করো। ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। কি হয়েছে রে পাগলি? কি হলো? কাঁদিস কে? ওরা কয় আমার নাকি জোর করে তুলে নেয় নাই, আমি নাকি ইচ্ছে করে ওদের সঙ্গে চলে গেছি। আমি নাকি চরিত্রহীন, আমি নাকি নষ্টা। কিডা কয় তুই নষ্টা? কিডা কিডা কয় আমার মালা চরিত্রহীন? আরে নষ্ট তো সে, চরিত্রহীন তো সে যে নষ্ট করে। জোর করে অস্ত্র ধরে তুলে নিয়ে যাওয়া যায়, অত্যাচার করা যায়, কিন্তু নষ্ট করা যায় না। মাটির কলসি একবার ভাঙে গেলে আর কোনোদিন জোড়া লাগানো যায় না সেই কলসি। না না, আপনি আমার সঙ্গে কেমন করে ঘর সংসার করবেন? আর কিডা কয় তুই মাটির কলস? তুই হইলি সোনার কলস। আমার মালা সোনার কলস। সোনার ভিতরেও খাদ থাকে, কিন্তু তুই মালা, তোর ভিতরে এক সিলটে খাদ নাই। যতবার ভাঙবি ততবার আমি গড়ে নেব।
মালা চেয়ারম্যান তোর ইজ্জত কিনবের চায়। সে আমারে কইছে তুই যদি লাটুর নামে কেস না করিস তাহলে তোর নামে 5 বিঘে সম্পত্তি লিখে দিবি। মানুষ এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় একটা জিনিসই নিয়ে যায়, আবার সেই জিনিসটা রাইখেও যায়। জানেন আপনি কি জিনিস সেইটা? সেটা হলো ইজ্জত। ইজ্জত